মঙ্গলবার সাত সকালে ক্যানেলের জলে তলিয়ে গেল এক মাঝবয়সী যুবক। যদিও সে অন্ধ ছিল বলে জানা গেছে স্থানীয় সূত্রে। তলিয়ে যাওয়া যুবকের নাম রবীন্দ্র গুপ্তা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালবেলা পানাগড় বাজারের ডিভিসির বড় ক্যানেলে। ঘটনাস্থলে আসে কাঁকসা থানার পুলিশ। কাঁকসা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সকাল থেকেই তার তল্লাশি চালাচ্ছে স্থানীয়রা। এরপর আসে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সিভিল ডিফেন্সের একটি টিম। বেশ কয়েক ঘন্টা উদ্ধার কাজ চালানোর পর ঘটনাস্থল থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে চাকতেতুল গ্রাম পঞ্চায়েতের শালডাঙ্গা লকগেটে উদ্ধার হয় দেহটি। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দেহটি উদ্ধার করে কাঁকসা থানার পুলিশ পানাগড় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। 6:30টার সময় 6:45 আমি যখন যাই ওখানে, তখন বলো যে এরকম কেস হয়েছে, একটা অন্ধ ছেলে জলে ডুবে গেছে। তো পায়খানা করতে এসেছিলো, যে সাড়ে একজন যে ছিল সে পাড়ে দাঁড়িয়ে ছিল, পায়খানা করে চলে যাবে, বোতলে জলও রাখা ছিল, আমি যেটা দেখলাম। আর তারপর ওখানে নিচে সিঁড়ি ঘাটে একটু নিচে করে লাঠি আর একটা ব্যাগ ছিল। তারপর আর কিছু মানে পা পিছলে পড়ে গেছে বলে মনে হচ্ছে। সেরকম কিছু বলতে পারছি না, কেন ওপরে লাঠিগুলো রাখা ছিল, লাঠিটা আর একটা ব্যাগ ছিল। সে কি অন্ধ? হ্যাঁ, অন্ধ? অন্ধ। মানে জন্মগত? সেটা বলতে পারছি না, সেটা ওই পাড়ার। হ্যাঁ না, আমাদের কত বয়স হবে? কত বয়স হবে? 35 এরকম কিছু। কি নাম? নামটা রবীন্দ্র গুপ্তা। হ্যাঁ, গুপ্তা। আপনারা কখন জানলেন? ওরকমই আমি যখন গিয়েছিলাম, বাইরে যাচ্ছিলাম, হ্যাঁ সকালে জানলাম, সবাই গেল, আমিও গেলাম, দেখলাম। আপনার নাম? আপনার নাম? আমার মিন্টু দাস। 6:30? হ্যাঁ, আমি তখন কাজে বেরিয়ে প্রত্যেক সকালে কাজে বেরোই। তো ওই কাজের সময় যাওয়ার সময় তখন শুনেছিলাম, জিজ্ঞেস করলাম তো বলছে না, পাঁচশো পায়খানা করতে এসেছিল, তখন পার্সেলকে পড়েছে। কত বয়স হবে ভদ্রলোক? ওই 35-40 কাছাকাছি বলছি। উনি অন্ধ ছিলেন? অন্ধ শুনেছি, আমি দেখিনি, আমি কোনো বলছি কাকসা থানা এসছে, থানার পুলিশ এসেছিল? কাকসা থানা পুলিশ আমি দেখি নাই, কিন্তু আর আমি যখন কাজে গেছি, আমি কাজে হয়ে চলে গেছি ওখান থেকে। ওই পঞ্চায়েতে সবাই এসছে তো? হ্যাঁ, এখন এসছে। বলছি তাকে কি উদ্ধার করার চেষ্টা চলছে? হ্যাঁ, চেষ্টা তো করেছি। কতক্ষণ ধরে চলছে এই চেষ্টা? এটা সকাল থেকেই চলছে। সকাল থেকে চলছে। কে কে এসেছিলেন? আমি সকালে ছিলাম না, আমি কাজে চলে গেছিলাম, কাজ থেকে এসে তারপরে আবার শুনেছি কিরকম হয়েছে, অনেক লোক আসছে যাচ্ছে সব। বলছি আপনাদের এই এলাকাটা বিপজ্জনক এরিয়ার মধ্যে পড়ে রয়েছে, যে ফাঁকা চারিদিক, অথচ এখানে এরকম একটা ঘটনা ঘটলো, বাচ্চারা এখানে খেলাধুলা করে, কত আতঙ্কের মধ্যে বা ভয়ের মধ্যে থাকেন? বলা যাবে না। আপনার নাম? আপনার নাম? রবি নাম।